Assalamu alaikum. Hello everyone. Welcome to our class. Academia Funda presents comparison of adjective or degree changing ক্লাসটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাকিব হাসান। ডিগ্রি চেঞ্জিং এর আজকে আমরা সর্বশেষ পার্টটি দেখব। ইতিমধ্যে আমরা এর 3টি পার্ট কভার করেছি এবং এই 3টি পার্টে আমরা শুধু বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা শিখব আমাদের সেই কাঙ্ক্ষিত ম্যাজিক রুলস, যার মাধ্যমে আমরা 30 থেকে 40টি রুলসের কোনো দরকার পড়বে না মুখস্থ করার। আমরা জাস্ট আমাদের এই ম্যাজিক রুলসটির সাহায্যে আমরা আমাদের ডিগ্রি চেঞ্জিংটা করতে পারবো এবং এটা সমস্ত ক্লাসের জন্য, সমস্ত ব্যাংক জব, সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের এটা কার্যকর হবে। তো চলুন দেরি না করে আমরা শুরু করি। তো আমরা একটু দেখে নেই যে আমরা পার্ট 1-এ কি দেখেছি। পার্ট 1-এ আমরা দেখেছি ইন্ট্রোডাকশন, দেন পার্ট 2-এ আমরা সাবজেক্ট এবং ভার্ব নিয়ে আলোচনা করেছি। পার্ট 3-তে আমরা অ্যাডজেক্টিভ, বক্সের কিওয়ার্ড, সেকেন্ড নাউন অথবা প্রোনাউন, প্রিপোজিশনাল ফ্রেজ নিয়ে আলোচনা করেছি। তো আমরা আজকে যে ম্যাজিক রুলস আর এক্সাম্পলগুলো করতে যাব, পরীক্ষায় কিভাবে সমাধান করা লাগে সেগুলো যখন দেখব, তার আগে কিন্তু অবশ্যই আমাদের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 সম্পর্কে খুব ভালোভাবে জানা থাকা চাই। তবেই কিন্তু আমরা পার্ট 4-এ পারবো এবং বুঝতে পারবো যে আসলে আমরা কিভাবে সলভ করতে পারি। তো যারা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখেননি, তারা সেগুলো শেষ করে এসে তারপরে পার্ট 4টা দেখা শুরু করবেন, তাহলে খুব সহজেই ডিগ্রি চেঞ্জিংটা করতে পারবেন। তো ফার্স্টে আমরা আমাদের ম্যাজিক রুলসটা দেখে নিই, যার মাধ্যমে আমরা এই ডিগ্রি চেঞ্জিংটা সলভ করব। তো এই ম্যাজিক রুলসটাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটাকে নাম দিছি আমাদের টাইপ 1, আর একটাকে আমরা নাম দিছি টাইপ 2। তো টাইপ 1 আমরা কিভাবে বুঝবো? টাইপ 1 আমরা বুঝবো আমরা যে বক্সের কিওয়ার্ডগুলো পড়েছিলাম, আমাদের মনে আছে আমরা 4 নম্বরে পড়েছিলাম বক্সের কিওয়ার্ড। তো এই বক্সের কিওয়ার্ডগুলো দ্বারা আমরা বুঝবো যে এটা কি আমাদের টাইপ 1-এ পড়ছে ম্যাজিক রুলসের নাকি টাইপ 2-তে পড়ছে। তো আমি জাস্ট একটু মনে রাখার জন্য বলি যে বক্সের কিওয়ার্ডের ভিতরে আমরা কিন্তু এই যে নো আদার, ভেরি ফিউ ইত্যাদি এইগুলো কিন্তু আমরা শিখছিলাম। তো এখন আমরা একটু দেখে নেই যে বক্সের কিওয়ার্ডগুলো দ্বারা টাইপ 1 আমরা নির্বাচন করতে পারি কিনা, যে একটা বাক্য আমাদের টাইপ 1-এর মধ্যে আছে কিনা। যেমন শি ইজ মোর বিউটিফুল দেন এনি আদার গার্ল। এই যে দেন এনি আদার, এটা কিন্তু আমাদের বক্সের কিওয়ার্ড, অর্থাৎ 4 নম্বরে কিন্তু আমাদের ছিল বক্সের কিওয়ার্ড ছিল। দেন পরের বাক্যটাতে আমরা বলতে পারবো যে রানী ইজ দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন দ্য ক্লাস। এই যে এখানে দা, তাহলে বক্সের কিওয়ার্ডের মধ্যে কিন্তু আমাদের কি ছিল? দা ছিল, দেন এনি আদার ছিল। তাহলে এটা কিন্তু আমাদের 4 নম্বরে বক্সের কিওয়ার্ডে ছিল। সুতরাং এটাকে আমরা বলতে পারবো এটা আমাদের টাইপ 1-এর ভিতর পড়ছে, অর্থাৎ এই প্রথম এই সেন্টেন্সটা আমাদের টাইপ 1-এর মধ্যে পড়ছে। পরবর্তীতে এই যে ভেরি ফিউ, এই ভেরি ফিউ কিন্তু আমাদের একটা বক্সের কিওয়ার্ড ছিল। তো এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো সহজে যে এটা আমাদের টাইপ 1 নাকি টাইপ 2। আশা করি টাইপ 1 একটা পরীক্ষায় একটা সেন্টেন্স দেওয়া আছে, বলছে যে পজিটিভ, কম্পিটিভ, সুপারলেটিভ যে কোনো একটা করো। তো এটাতে প্রথমে আমরা আইডেন্টিফাই করব যে এটা কি টাইপ 1-এর ভিতর পড়ছে নাকি টাইপ 2 এর ভিতর পড়ছে। তো আশা করি আমরা সবাই এটা আইডেন্টিফাই করতে পারবো, এটাতে কোনো আমাদের সমস্যা হবে না। এখন আমরা একটু দেখে নেই যে আমাদের যে 3 প্রকারের ফর্ম আছে, একটা হলো পজিটিভ, একটা হলো কম্পারেটিভ, একটা হলো সুপারলেটিভ, একটা হলো কম্পারেটিভ। এই যে 3টা ফর্ম আছে, এই 3টা ফর্মে কিভাবে সাজাবো। তো আমি একটু মনে রাখার জন্য আরেকবার একটু বলে দিই, আমরা কিন্তু পড়ছি 1 নম্বরে সাবজেক্ট অথবা ফার্স্ট নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন। দেন আমরা কিন্তু 2 নম্বরে পড়েছি ভার্ব নিয়ে, 3 নম্বরে আমরা এসে পড়লাম অ্যাডজেক্টিভ নিয়ে, 4 নম্বরে আমরা পড়লাম বক্সের কিওয়ার্ড। বক্সের কিওয়ার্ড 5 নম্বরে আমরা জানি যে সেখানে আছে সেকেন্ড নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন।
আর 6 নম্বরে যে আমরা পড়তেছি প্রিপজিশনাল ফ্রেজ অথবা অতিরিক্ত অংশ। এই 6টা জিনিস কিন্তু আমাদের খুবই মুখস্থ করতেই হবে, এই 6টা জিনিস, এবং সেটা আমরা যে সিরিয়াল অনুযায়ী দিয়েছি সেইভাবে মুখস্থ করতে হবে। যে 1 নম্বরে থাকবে সাবজেক্ট, নাউন, সেটাকে আমরা বলতে পারবো নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন। 2 নম্বরে আমাদের থাকবে সেটা ভার্ব। 3 নম্বরে আমাদের থাকবে অ্যাডজেক্টিভ। 4 নম্বরে থাকবে বক্সের কিওয়ার্ড। 5 নম্বরে থাকবে সেকেন্ড নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন। 6 নম্বরে থাকবে প্রিপজিশনাল ফ্রেজ অথবা এটাকে আমরা বলতে পারি অতিরিক্ত বাক্যের ভিতরে যত অংশ আছে সব থাকবে। তো অবশ্যই কিন্তু এই 6টা জিনিস ক্রম অনুসারে মুখস্থ রাখতে হবেই, না হলে কিন্তু আমাদের এই রুলসটা প্রয়োগ করা যাবে না। তো দেখো, অর্ডার অফ কম্পারেটিভ আমরা ফার্স্টে দেখছি। কম্পারেটিভটা কি অর্ডারে থাকে? এই যে 1 2 3 4 দ্বারা কিন্তু আমরা এগুলো বুঝাইছি। তো ফার্স্টে অর্ডারটা কিভাবে থাকবে? একবারে সিরিয়াল অনুযায়ী 1 থেকে 6 সিরিয়াল অনুযায়ী। কি কোনো রুলস মুখস্থ করা যাচ্ছে না? অর্ডার অফ কম্পারেটিভ থাকবে প্রথমে সাবজেক্ট, দেন 2 নম্বরে ভার্ব, 3 নম্বরে অ্যাডজেক্টিভ, 4 নম্বরে বক্সের কিওয়ার্ড, 5 নম্বরে সেকেন্ড নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ, 6 নম্বরে বাক্যের অতিরিক্ত অংশ। এটা আমাদের মুখস্থ রাখলে হচ্ছে 1 থেকে 6। সুপারলেটিভের ফর্ম কি? 1 থেকে 6, ঠিক আছে, জাস্ট 3 এবং 4 উলট পালট। তাহলে আমরা কি বলতে পারবো? 1 2 4 3, অর্থাৎ এই দুইটা একটু পাল্টানো হয়েছে। 1 2 4 3 5 6। আশা করি এটা খুব 2 একবার লিখলে আমাদের মনে থাকবে, বা একটু পড়লে আমাদের মনে থাকবে যে সুপারলেটিভের ক্রম হচ্ছে 1 2 4 3 5 6। পজিটিভের ক্রমটা কি? আমরা যদি দেখো 6কে যদি আমরা ভাগ করি, যেখানে কিন্তু তিনটা সংখ্যা পাবো, একটা হলো 4 5 6 পাবো, একটা পাবো হলো 1 2 3, এভাবে পাবো। তো আমাদের পজিটিভটা শুরু হয় সেকেন্ড পার্টটুকু থেকে, অর্থাৎ 4 5 6, দেন 2 3 1। এই যে 7 3 এর মতো কিন্তু এখানেও কিন্তু আমাদের একটু চেঞ্জ, আমাদের 3 2 না হয়ে হয় 2 3 2 3 1। এটা আমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আশা করি তোমরা এটা একটু পজ করে রেখে এই ফর্মটা একটু মনে রাখার চেষ্টা করবে এবং সাথে সাথে একটু মুখস্থও করে নিতে পারো। তো আমরা একটু আমাদের এই বাক্যগুলোতে দেখি যে আমরা কিভাবে আইডেন্টিফাই করব কোনটা 1 কোনটা 2 কোনটা 3 কোনটা 4 কোনটা 5 কোনটা 6। ঠিক আছে, খুবই সহজ। আমি যেভাবে বলে দেবো সেভাবে আইডেন্টিফাই করবে, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং যত বারোয় বাক্যই দেখ এবং যত কঠিন বাক্যই দেখ, আমাদের কিন্তু সেন্স করতে কোনো অসুবিধা হবে না। তো দেখো, আমরা ফার্স্ট আইডেন্টিফাই করব কি? ফার্স্ট আইডেন্টিফাই করব আমরা 3 নাম্বার, যে একটা বাক্যের ভিতর 3 নাম্বার কোথায় আছে এবং 4 নাম্বার কোথায় আছে, এগুলো আমরা দেখেই বুঝতে পারবো। 3 নাম্বার হলো অ্যাডজেক্টিভ, 4 নাম্বার হলো বক্সের কিওয়ার্ড, যে বাক্যই দেওয়া থাকে আমরা ফার্স্টে আইডেন্টিফাই করার চেষ্টা করব কোথায় 3 কোথায় 4। তো দেখো, প্রথম বাক্যটাতে মোর বিউটিফুল, তো আমরা জানি কি এটা তো কম্পারেটিভ, মোর প্লাস অ্যাডজেক্টিভ থাকে, তো এটাকে আমরা তাহলে বলতে পারবো 3 নাম্বার। দেন এনি আদার, তো দেন এনি আদার এটা আমাদের কই ছিল? এটা আমাদের ছিল হলো বক্সের কিওয়ার্ডের মধ্যে, তাহলে এটাকে নাম দিলাম আমরা 4 নাম্বার। আচ্ছা, এখন দেখো, যেহেতু আমরা এটা আইডেন্টিফাই করছি যে মোর বিউটিফুল, সুতরাং এটা আমাদের আইডেন্টিফাই করা হয়ে গেছে যে এটা কিন্তু আমাদের কম্পারেটিভ বাক্য। এটা আমাদের কি বাক্য? কম্পারেটিভ বাক্য। এখন দেখো, কম্পারেটিভ বাক্যের অর্ডার কি? কম্পারেটিভ বাক্যের অর্ডার হলো 1 থেকে 6, একবারে সোজা 1 থেকে 6। তো দেখো, আমরা 4 পেয়েছি, আমরা 3 পেয়েছি। আচ্ছা, 3 এর আগে কে থাকে? 2, 2 কি? ভার্ব। আচ্ছা, ইজ তো আমরা একটা অক্সিলারি ভার্ব, বি ভার্ব হিসেবে পড়েছিলাম, তাহলে বি ভার্বের মধ্যে আমরা লিখে দিয়েছিলাম যে বি ভার্বের মধ্যে কিন্তু এম, ইজ আর ওয়াজ আর আছে। তাহলে দেখো তো, বি একটা কি? ভার্ব না? ভার্ব। তাহলে এটাকে আমরা 2 নাম্বার দেব। দেন 2 এর আগে কে থাকে আমাদের? 1। 1 মানে কি? হয় নাউন, না হলে নাউন ফ্রেজ অথবা প্রোনাউন। তাহলে এই যে দেখো, এখানে আমাদের পাইছি। তাহলে যেহেতু এটা সি একটা প্রোনাউন, সুতরাং এটার নাম আমরা দেব হলো 1। এটার নাম আমরা দিতে পারবো 1। এখন দেখো, বাকি থাকলো কি? 4 এর পর থাকে কি? 5। 4 এর পর থাকে হলো 5। 5 মানে হলো সেকেন্ড নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন। তাহলে দেখো, নাউন যা আমরা চোখে চোখে দেখতে পারি, তাহলে গাল কি দেখতে পারি? হ্যাঁ, তার মানে এটাকে আমাদের 5 নাম্বার। এখন আমরা বলছিলাম যে 6 নাম্বার অংশটুকু বাক্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, তো এই বাক্যে নাই, সুতরাং ওটা বাদ। পরের বাক্যে দেখো, রানী ইজ দ্য প্রিটিয়েস্ট গার্ল ইন দ্য ক্লাস। তো আমরা কি বললাম? আমরা বললাম আগে 3 নাম্বার আইডেন্টিফাই করবো, দেন 4 নাম্বার, তারপর অন্য কিছু। 3 নাম্বার কি?
ইএসটি যুক্ত বাক্য কিন্তু আমাদের অ্যাডজেক্টিভে থাকে, তাহলে প্রিটিএস, তাহলে এটা আমাদের অ্যাডজেক্টিভ, তাহলে মানে 3 নাম্বার না, এটা হলো কয় নাম্বার ফর্ম? 3 নাম্বার ফর্ম। দেন আমাদের দা আমাদের কি বক্সের কিওয়ার্ড, তার মানে এটা হলো আমাদের 4 নাম্বার ফর্ম। তার মানে এটা দেখে কিন্তু আমরা এখন বুঝতে পারতেছি যে এটা আমাদের কিন্তু সুপারলেটিভ, এটা আমাদের কি সুপারলেটিভ। কেন? কারণ এই যে ইএসটি আছে এবং দা আছে, ঠিক আছে। তাহলে এখন দেখো সুপারলেটিভের ক্রমটা কি, সুপারলেটিভের ক্রম হলো 1 2 4 3 5 6, তাহলে 1 2, তাহলে 4 এর আগে কে থাকে? 2, 2 কি ভার্ব, এই যে ভার্ব, তার আগে কে থাকে? একটা নাউন অথবা নাউন প্রেস অথবা প্রোনাউন, তার মানে এটা নাউন, তার মানে এটা একটা কি, এটা একটা আমাদের ফার্স্ট 1 নাম্বার কিওয়ার্ড। দেন আমরা পড়তেছি কি 3 এর পর থাকে হলো 5, 5 কি আমরা জাস্ট চোখ দিয়ে দেখতে পারি, অর্থাৎ নাউন, মানে 5 নাম্বার হলো সেকেন্ড নাউন অথবা নাউন প্লাস প্রোনাউন, তার মানে 5 নাম্বার হলো গার্ল, তার মানে এটা 5। দেন আমরা আসি অতিরিক্ত, মানে 1 থেকে 5 শেষ হওয়ার পর বাক্যে যা থাকবে সবই অতিরিক্ত অংশ, তাহলে ইন হইলো, ইন থেকে শুরু, তার মানে ইন হলো একটি প্রিপোজিশন, প্রিপোজিশন থেকে অতিরিক্ত ওয়ার্ড মানে প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে এটা হলো 6 নাম্বার। আশা করি বুঝতে পারছো। এখন দেখো পজিটিভ বাক্য কি, পজিটিভ বাক্যের অর্ডারটা একটু ভিন্ন, পজিটিভ বাক্যের অর্ডার হলো 4 5 6, তো প্রথম থেকে 4 5 6 2 3 1। তাহলে এখন দেখো আমরা ফার্স্টে আইডেন্টিফাই করব কি 3 এবং 4, তাহলে আইডেন্টিফাই করলাম কি ভেরি ফিউ বক্সের ওয়ার্ড, তাহলে এটা 4। আর আমরা কি জানি পজিটিভ বাক্যে অ্যাজ বিগ অ্যাজ, তার মানে এটা আমাদের পুরোটুকু 3 নম্বরের অংশ, তাহলে আমরা দেখতেছি অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, তার মানে এটা অবশ্যই কি বাক্য, এটা আমাদের কিন্তু অবশ্যই হলো পজিটিভ বাক্য, কারণ পজিটিভে কিন্তু অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ আকারে থাকে। তাহলে আমাদের বাক্য আইডেন্টিফাই করা শেষ, এবং আমরা এটাও বুঝতে পারতেছি এটা পজিটিভ বাক্য, এবং পজিটিভ বাক্যের অর্ডার হয় 4 5 6 2 3 1। আমি দেখো 4, আচ্ছা 3 এর আগে কে থাকে? 3 এর আগে থাকে 2, 3 এর আগে কে থাকে? 2, 2 মানে হলো ভার্ব, তাহলে দেখো তো আর কি আমরা একটা ভার্ব পড়ছিলাম না, হ্যাঁ, তাহলে 2। এন্ড 2 এর আগে কে থাকে? 2 এর আগে থাকে 6, আচ্ছা 6 কি, আচ্ছা 6 এর আগে দেখো 4 এর পর থাকে 5, 5 কি, 5 হলো আমাদের সেকেন্ড নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন, তাহলে দেখো তো সিটি কে আমরা দেখতে পারি না? দেখতে পাই, তাহলে এটা একটা নাউন, তার মানে এটা হলো 5। এবং ইন থেকে শুরু করে 2 পর্যন্ত মানে 6 নাম্বার কি, 5 এবং 2 এর মাঝখানে থাকে 6, তাহলে 5 এবং 2 এর মাঝখানে যা আছে এটা তাহলে কি হচ্ছে? ইন থেকে শুরু করে বাংলাদেশ, তার মানে এটা হচ্ছে 6। এবং এখানে যে ঢাকা আছে, তাহলে এটার নাম দিতে পারি আমরা কি 1, কারণ 3 এর পর আছে 1, 3 এর পর। এইভাবে আমরা বাক্যটা আইডেন্টিফাই করব। এখন আসো আমরা দেখি কিভাবে চেঞ্জ করব, মানে এইটাই আমাদের মেইন পরীক্ষায় আসে, যে চেঞ্জ করা পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ অথবা ভাইস ভার্সা, যে কোনো ভাবে চেঞ্জ করা। তো আমরা একটা এক্সাম্পল দেখি যে আমরা এটা কিভাবে চেঞ্জ করব। তাহলে আমাদের ফার্স্টের কাজ কি হবে? ফার্স্টের কাজ হবে আইডেন্টিফাই করা যে এটা কি বাক্য দেওয়া আছে, পজিটিভ কম্পারেটিভ নাকি সুপারলেটিভ। দেন আমরা কি করব, আমাদের যে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভের অর্ডার আছে, এই অর্ডার অনুযায়ী আমরা আমাদের বাক্যের প্রত্যেকটা ওয়ার্ডকে আইডেন্টিফাই করব যে কোনটা কিভাবে দেওয়া আছে, কোনটা 1 কোনটা 2 কোনটা 3 কোনটা 4, এরকম করে আইডেন্টিফাই করব। তাহলে আসো ফার্স্টে আমরা কি আইডেন্টিফাই করি, ফার্স্টে আমরা আইডেন্টিফাই করি হলো আমাদের বক্সের কিওয়ার্ড এবং অ্যাডজেক্টিভ। তাহলে দেখো বিগ বিগার বিগেস্ট, তাহলে এটা আমরা পড়ছি অবশ্যই যে ইয়ার যুক্ত থাকলে সেটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা হলো আমাদের অ্যাডজেক্টিভ, তার মানে এটা আমাদের কয় নাম্বারে দিতে পারবো আমরা, যে এটা হলো আমাদের 3 নাম্বার। দেন মোস্ট আদার, এটা আমরা পড়ছি না, তাহলে এটা আমরা পড়ছি, তাহলে এটা আমাদের কয় নাম্বার? এটা আমাদের 4 নাম্বার, কারণ এটা বক্সের কিওয়ার্ড। আচ্ছা, তার মানে এখন আমরা বুঝতে পারলাম এটা আসলে কি বাক্য দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে হলো কম্পারেটিভ বাক্য, কারণ ইয়ার যুক্ত আছে এবং দেন মোস্ট আদার আছে, তাহলে এটা কম্পারেটিভ বাক্য আছে। আর কম্পারেটিভ বাক্যের অর্ডার কি? কম্পারেটিভ বাক্যের অর্ডার হলো 1 থেকে 6 পর্যন্ত। তাহলে দেখো 3 4 আমরা লিখছি, 3 4 এর আগে কে থাকে? তাহলে 2, তাহলে 3 এর আগে থাকে 2, 2 কি ভার্ব, এই যে ইজ হলো ভার্ব, তার মানে এটা 2, 2 এর আগে কে থাকে? 1, 1 হলো ফার্স্ট নাউন অথবা প্রোনাউন অথবা নাউন প্লেস, তাহলে ঢাকা একটা নাউন, তাহলে এটা হলো 1। দেন 4 এর পর কে থাকে? 5, 5 হলো সেকেন্ড নাউন অথবা নাউন প্লেস অথবা প্রোনাউন, তার মানে সিটি আমরা দেখতে পারি, তাহলে এটা একটা নাউন, তার মানে এটা হলো 5। দেন ইন বাংলাদেশ হলো বাক্যের অতিরিক্ত অংশ, যেহেতু আমরা বলছি 1 থেকে 5 আইডেন্টিফাই করার পর বাকি যা থাকবে সেটা হলো আমাদের 6 নাম্বার। সুতরাং আমরা কি পাচ্ছি এখানে? ইন বাংলাদেশ, এটা হলো 6 নাম্বার। এখন আমাদের চেঞ্জ করা লাগবে, কি চেঞ্জ করব আমরা এখন? যেহেতু আমরা কম্পারেটিভ পাইছি, তাহলে কম্পারেটিভ থেকে আমরা একবার পজিটিভ, কম্পারেটিভ থেকে আমরা একবার সুপারলেটিভে চেঞ্জ করব। তাহলে আমরা একটু ফার্স্টে দেখে আসি কম্পারেটিভ থেকে কিভাবে আমাদের সুপারলেটিভে চেঞ্জ করতে হয়, কিভাবে আমরা চেঞ্জ করবো এবং কত সহজে চেঞ্জ করা যায় সেটাই দেখে দেখো। আচ্ছা, সুপারলেটিভের অর্ডার কি? সুপারলেটিভের অর্ডার কি? 1 2 4 3 5 6, বসে দাও, শুধু বসে দাও, আর কিছু করা লাগছে না। 1 নম্বরে কি? ঢাকা, এই দেখো 1 নম্বরে পাইছি ঢাকা, তাহলে ঢাকা বসে দাও। 2 নম্বরে কি? ইজ ভার্ব,
তার মানে বসে দিই, তাহলে 1 2। এখন দেখো 3 নাম্বার, 3 নাম্বার আমরা কি করছি, 3 নাম্বার হলো 1 2 7 3, সরি 1 2 7 3। এখন দেখো দেন মোস্ট আদার থাকলে, দেন মোস্ট আদার আছে, দেন মোস্ট আদার, তাহলে আমাদের কিন্তু কি হয় সুপারলেটিভে ওয়ান অফ দা। যারা বক্সের কিওয়ার্ডটা মনে নাই তারা একটু দেখে আসো, তাহলে বুঝতে পারবো। তাহলে দেখো যেহেতু দেন মোস্ট আদার আছে কম্পারেটিভে, তাহলে যেহেতু আমরা সুপারলেটিভ করতেছি, সুতরাং আমরা দেন মোস্ট আদারের পরিবর্তে ওয়ান অফ দ্য বসাবো। তাহলে এখানে আমাদের ওয়ান অফ দ্য বসে গেল, ওয়ান অফ দ্য, তার মানে এটা হলো আমাদের কয় নাম্বার, এটা হয়ে গেল আমাদের 4 নাম্বার। এখন দেখো বিগ, বিগার হলো কি কম্পারেটিভ ফর্ম, ইয়ার, তাহলে ইয়ার তুলে দিয়ে কি করা লাগে সুপারলেটিভে ইএসটি করা লাগে, তাহলে বিগেস্ট, তাহলে বিগেস্ট, তার মানে এখানে আসে আমাদের কি হয়ে যাচ্ছে এই যে বিগেস্ট, তার মানে এটা হয়ে গেল 3 নাম্বার। তাহলে 1 2 7 3, এখন কি 5 6, 5 6 কি আমরা চেঞ্জ করার দরকার আছে না, কোনো চেঞ্জ করার দরকার নেই। আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু মনে রাখা লাগবে যে ওয়ান অফ দার পর, এটা আমরা ভার্বের ওই লেকচারে পড়ছিলাম যে ওয়ান অফ দার পর, ওয়ান অফ দার পর যে নাউন এবং ভার্ব থাকে, সেই নাউনটা হয়ে যায় আমাদের প্লুরাল, ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার। তাহলে দেখো সিটিস এস আছে, তার মানে নাউনটা হয়ে গেছে প্লুরাল, ভার্ব নাই, ভার্বের দরকার নেই। তারপরে আমরা করছিলাম দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদারের পর আমরা কি পড়ছিলাম, নাউনটাও হয় প্লুরাল, ভার্বটাও হয় কি প্লুরাল। তো দেখো ঢাকা ইজ বিগার, তাহলে দেন মোস্ট আদার আছে, দেন মোস্ট আদারের পর নাউন কি হয় প্লুরাল, তার মানে দেখো সিটিস আছে প্লুরাল, প্লুরাল হয়ে আছে। এখন দেখো আমাদের এখন করব আমরা পজিটিভ, এখন আমরা কি করব পজিটিভ, পজিটিভের অর্ডার কি 4 5 6 2 3 1। তাহলে এখন হিসাব করব, এই বাক্যে 4 নাম্বার কি ওয়ান অফ দ্য। আচ্ছা ওয়ান অফ দ্য থাকলে আমাদের পজিটিভে কি হয়, কম্পারেটিভ সুপারলেটিভ, পজিটিভে কি হয় ভেরি ফিউ, ভেরি ফিউ। তাহলে তাহলে আমরা কি করলাম 4 নাম্বার বসালাম ভেরি ফিউ। তারপরে কি 5 নাম্বার, 5 নাম্বার কি আছে এখানে 5, এটা 6, তাহলে 5 নাম্বার সিটিস, তাহলে সিটিস লিখলাম, তাহলে এটা হলো 4, এটা হলো 5, 6 কে ইন বাংলাদেশ, ইন বাংলাদেশ, আমার কোনো চেঞ্জ করার কোনো দরকার নেই। দেন এখন দেখো ভেরি ফিউ এর পর কি হয় ভেরি ফিউ, ভেরি ফিউ এর পর যে নাউন থাকবে সেটা হবে প্লুরাল, ভার্ব যেটা থাকবে সেটা হবে প্লুরাল। এটা আমরা কিন্তু পড়ছি ভার্বের অধ্যায়ে বেসিক্যালি পড়ছি। তো দেখো ভেরি ফিউ, ভেরি ফিউ এর পর যে নাউনটা আছে এই নাউনটা হয়ে যাচ্ছে প্লুরাল, এবং পর যে ভার্ব আছে সেটা হয়ে যাচ্ছে প্লুরাল। তাহলে আমরা প্লুরাল কি জানি, দের সাথে যে ভার্বগুলো হয় সেগুলো হয় প্লুরাল, তাহলে দের সাথে আর হতে পারে, তাহলে আর হলো প্লুরাল ভার্ব। তাহলে ইজের যেহেতু প্রেজেন্টটা আছে, সুতরাং আমরা এখানে প্রেজেন্টের ফর্ম বসাইছি আর, তাহলে এখানে ভার্বটা হয়ে গেল প্লুরাল, তাহলে এটা হয়ে গেল 2 নাম্বার। এখন দেখো আমাদের আশা লাগে কি 3 নাম্বার, 3 নাম্বার কি আছে বিগার, বিগেস্ট, তার মানে এখান থেকে আমরা মূলটা কি পাবো বিগ। তাহলে এখন বিগ শুধু লিখবো না, বিগটা আমাদের পজিটিভে লিখতে হয় কিভাবে এস, তারপরে আমাদের কিভাবে লিখতে হয় এস ডট 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 এস, অর্থাৎ এখানে মাঝখানে থাকে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভটা লিখতে হয় আমাদের এস, অ্যাডজেক্টিভ এস, তার মানে এটা হলো আমাদের 3 নাম্বার। আবার এখানে হলো 1 নাম্বার যাওয়ার সাথে, এটা হলো 1 নাম্বার। এইভাবে আমরা চেঞ্জ করি। আশা করছি আমরা এটা পারবো, আশা করছি বুঝতে পারছো। এখন দেখো পরের এক্সাম্পলটা দেখো, মিস্টার এক্স ইজ দ্য নোবেলেস্ট অফ অল ম্যান। দেখো দা আছে, ইএসটি আছে, তার মানে এটা কি বাক্য, এটা অবশ্যই সুপারলেটিভ বাক্য। আচ্ছা সুপারলেটিভ যদি বাক্য হয়, সুপারলেটিভ বাক্যের কি 1 2 4 3 5 6। আচ্ছা ফার্স্টে আমরা কি আইডেন্টিফাই করবো 3 নাম্বার, তাহলে এটা হলো 3। তারপর কি এটা 4, 4 এর আগে কে থাকে 2, তাহলে ভার্ব হলো 2, তার আগে কে থাকে নাম, তার মানে এটা 1। তারপরে অফ অল, আমরা কি দেখছি, আমাদের কিন্তু একটা স্ট্রাকচার দেখছি, কি স্ট্রাকচার দেখছি যে দা কিওয়ার্ডের ভিতর, এটা আমরা 4 নাম্বারের ভিতর আমরা কিন্তু দেখছি যে দা ডট ডট অফ অল, এটাও কিন্তু একটা কিওয়ার্ডের মধ্যে। তাহলে দেখো দা প্লাস অফ অল, এটা তো পুরোটা মিলে একটা কিওয়ার্ড, সেটা কি 4 নাম্বার, সেটা আমরা অলরেডি লিখছি। তারপরে 4 এর পর কে থাকে, 4 এর পর থেকে 5, এই যে এখানে সুপারলেটিভের 1, সুপারলেটিভের 1 2 4 3 5 6, তাহলে 1 2 আমরা কিন্তু অলরেডি 1 2 4 3 করছি। এখন আমাদের আইডেন্টিফাই করতে হবে 5, তাহলে এ মেন তো আমরা দেখতে পারি, মানুষকে আমরা দেখতে পারি, তাহলে নাউন, এটা 5 নাম্বার। এখন দেখো আমরা কি করছি 6 নাম্বার বাক্যে থাকতেও পারে নাও পারে, তাহলে এই বাক্যে নাই, তাহলে দরকার নেই আমাদের। এখন দেখো আমরা চেঞ্জ করব, কি চেঞ্জ করব, আমরা ফার্স্টে চেঞ্জ করি হলো কম্পারেটিভ, ফার্স্টে চেঞ্জ করি হলো কি কম্পারেটিভ। এখন দেখো কম্পারেটিভে আমাদের অর্ডার কি 1 থেকে 6, সহজ। কম্পারেটিভে আমাদের অর্ডার কি 1 থেকে 6, 1 থেকে 6 শুধু চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। তাহলে 1 অনুযায়ী বসাও, 1 মিস্টার এক্স, তাহলে মিস্টার এক্স বসালাম, 2 ইজ, তাহলে ইজ বসালাম, 3 নাম্বার কি অ্যাডজেক্টিভ, নভেলিস্ট আছে, এর সাথে শুধু ইএসটি বাদ দিয়ে ইয়ার, তাহলে নভেল আর বসালাম। দা আছে, তাহলে আমরা কি জানি দা থাকলে কি হয়, দা থাকলে হয় পজিটিভের দা থাকলে হয়, সুপারলেটিভের দা থাকলে হয় দেন এনি আদার,
দেন এনি আদার। তাহলে যেহেতু দা থাকলে এনি আদার, এখানে হয় নো আদার, নো আদার, তাহলে এটা হয় পজিটিভে, এটা হয় কম্পারেটিভে, এটা হয় সুপারলেটিভে। তাহলে নবেলার এই যে দায়ের পরিবর্তে আমরা তাহলে কি বসলাম, দেন এনি আদার। আর আমরা কি জানি, দেন এনি আদারের পর, দেন এনি আদারের পর যে নাউনটা আছে সেটা হয়ে যায় সিঙ্গুলার, যে ভার্বটা আছে সেটা হয়ে যায় সিঙ্গুলার। তাহলে দেন এনি আদারের পর আছে মেন, মেন হলো কি প্লুরাল, কিন্তু আমাদের তো জানি যে দেন এনি আদারের পর নাউনটা হবে সিঙ্গুলার, তাহলে ম্যানের, মেনের সিঙ্গুলার কি ম্যান, তাহলে ম্যান বসে। এখন দেখো পজিটিভ যদি আমরা করতে চাই, পজিটিভে আমরা কি জানি 4 5 6, তাহলে বক্সের কিওয়ার্ড আছে দা, দায়ের পরিবর্তে আমাদের কি বলবে নো আদার, তাহলে নো আদার বসছে। দেন নো আদারের পর কি 4 5, তাহলে 5 নাম্বার, তাহলে আমরা কি জানি নো আদারের পর নাউনটাও হয়ে যায় সিঙ্গুলার, ভার্বটাও হয়ে যায় সিঙ্গুলার, দুটাই কিন্তু সিঙ্গুলার। তাহলে নো আদারের পর কি হয়েছে, মেন না হয়ে গেছে ম্যান, সিঙ্গুলার। দেন আর না হয়ে গেছে ইজ, সিঙ্গুলার ফর্ম। দেন আমরা কি বসাতে পারবো, অ্যাজ নবেল অ্যাজ। আমরা কিন্তু অ্যাডজেক্টিভটা কি আকারে বসাবো, অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ, এরকম করে বসাবো। কেন, কারণ আমরা জানি পজিটিভে অ্যাডজেক্টিভটা এভাবে লিখতে হয়। এখন কথা হলো সো কেন আসলো, সো অনেক সময় এই যে নেগেটিভ বাক্য অর্থাৎ নো আদার থাকার জন্য অনেক সময় বাক্যে সো দিতে পারে, তবে আমরা কি করব, সোটা দিব না, আমরা সবসময় অ্যাজ দিয়ে লিখবো। তবে দেখে রাখার জন্য এটা দেখে নিতে পারো যে এখানে সো হতে পারে, কারণ নেগেটিভ আছে, নেগেটিভ বাক্যে সো থাকে, অ্যাজ মিস্টার এক্স। তাহলে এখানে এই যে আমরা কি জানি পজিটিভের বাক্যের ক্রম কি, 4 5 6 2 3 1, এই যে 4 5 6 নাই তাই 6 বাদ, ভালো করে বোঝো 6 নাই তাই 6 বাদ, যেহেতু 6 নাই 6 বাদ, তারপরে কি থাকলো 2, তাহলে আমি 2 লিখলাম। তারপরে আমাদের কি থাকলো, সো অ্যাজ মানে 3 নাম্বার আছে, তো আমরা ওটাকে তো অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ আকারে লিখবো। দেন 1 নাম্বার যা আছে মিস্টার এক্স। এখন আসো আমরা খুব ভালো করে দেখি একটু আরেকটা এক্সাম্পল দেখো, ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ আছে মানে কি, কি বাক্য, পজিটিভ বাক্য। পজিটিভ বাক্য থাকে মানে কি, এর অর্ডার কি 4 5 6 2 3 1, এই তো অর্ডার। তাহলে এটা দেখো আমরা ফার্স্ট আইডেন্টিফাই করবো কোথায় আছে আমাদের 3, আর ফার্স্ট আইডেন্টিফাই করবো কোথায় আছে 3, তারপরে আইডেন্টিফাই করবো কোথায় আছে আমাদের 4, এটা আইডেন্টিফাই করবো। তাহলে অ্যাজ গুড অ্যাজ, পজিটিভ বাক্যে অ্যাজ এর ভিতর থেকে আমাদের 3 নাম্বার মানে অ্যাডজেক্টিভ থাকে, তাহলে 3। বক্সের কিওয়ার্ড এটা 4, আচ্ছা 3 এর আগে কে থাকে 2, 3 এর আগে কে থাকে 2, তাহলে আর একটা ভার্ব, তার মানে এটা 2। দেন 2 এর আগে কে থাকে 6, 6 এর আগে কে থাকে 5, আচ্ছা 4 এর পর কে থাকে 5, টুলস কি আমরা দেখতে পারি, তাহলে 5, 6 কি আছে এখানে, নাই 6 নাই মানে 6 বাদ, শেষ। অ্যাজ তারপর দিস হ্যামার, এখন দিস হ্যামার কি একটা ফ্রেজ, তার মানে এটা আমাদের কি হয়ে যাচ্ছে, এক হয়ে যাচ্ছে। এখন দেখো পজিটিভ, তাহলে আমরা এখন করবো কি কম্পারেটিভ, কম্পারেটিভ অর্ডার কি 1 থেকে 6, জাস্ট বুঝতে দাও। তাহলে 1 নম্বরে কে দিস হ্যামার, তাহলে দিস হ্যামার এখানে আসলো। 2 নম্বরে কে, 2 নম্বরে হলো আমাদের ভার্ব, তাহলে এখানে প্রেজেন্টে ছিল আর এখানে হয়ে গেছে ইজ। কেন, কারণ আমরা জানি, আমরা কিন্তু বলে দিছিলাম যে সিঙ্গুলার সাবজেক্ট মানে একটা সাবজেক্ট বোঝাচ্ছে সিঙ্গুলার, তার সাথে হয় সিঙ্গুলার ভার্ব। আর সিঙ্গুলার ভার্ব মানে কি, সিঙ্গুলার মানে হলো হি এর সাথে যে ভার্ব গুলো বসতে পারে, তাহলে হি এর সাথে কে বসে ইজ, তাহলে আমাদের এখানে লিখতে হবে ইজ, আর না লিখতে হবে ইজ, কারণ সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার সাবজেক্ট কেন, কারণ এখানে একটাই আমার বুঝাচ্ছে। এখন কি করছে, 1 2 2 হয়ে গেছে, তাহলে এটা 1 হয়ে গেছে, এটা 2, এখন 3, 3 কি গুডের, 3 তো অ্যাডজেক্টিভ, তাহলে গুডের যে কম্পারেটিভ ফর্ম সেটা বসানো লাগছে, তাহলে 3। দেন ভেরি ফিউ আছে, ভেরি ফিউ থাকলে আমাদের কি লেখা লাগে, বক্সের কিওয়ার্ড অনুসারে দেন মোস্ট আদার, তাহলে এটা হয়ে গেল আমাদের দেন মোস্ট আদার, তাহলে এটা হলো 4। আর আমরা কি জানি, দেন মোস্ট আদারের পর যে নাউন থাকবে সেটা হয়ে যাবে প্লুরাল, তাহলে আমাদের যে 5 নাম্বার আছে টুলস, তাহলে যেহেতু এটা প্লুরালে আছে সুতরাং এখানে আমরা 5 নাম্বার দিচ্ছি, 6 নাম্বার যেহেতু আমাদের বাক্যে নাই 6 নাম্বার বাদ। তারপর দেখো সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্মে আমাদের কি হয়, সুপারলেটিভ ফর্মে হয় 1 2 4 3 5 6, তাহলে দিস হ্যামার এটাতে 1 নাম্বার। 2 ওয়ান অফ দা, কেন হলো ওয়ান অফ দা, দেন মোস্ট অফ দা থাকলে হয় ওয়ান অফ দা, অথবা ভেরি ফিউ থাকলে হয় ওয়ান অফ দা, তাহলে এটা হলো আমাদের স্যার। দেন বেস্ট কার ফর্ম, অ্যাডজেক্টিভের ফর্ম, এটা হলো 3 নাম্বার। দেন 5 নাম্বার কি টুলস, সেকেন্ড নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন, তাহলে এটা নাউন, তাহলে মানে এটা হলো 5 নাম্বার। শেষ, আমাদের পরিবর্তন শেষ, আমাদের আর কোনো কিছু বাকি নাই। তো আশা করি এটা পারবা। টাইপ 2 নিয়ে আমরা টাইপ 2 আলোচনা করতে গেলে আমাদের ফার্স্টে আগে কিছু বেসিক জিনিস জানতে হবে।
তো টাইপ টু আমরা কিভাবে বুঝবো? টাইপ টু আমরা বুঝবো যদি বক্সের কিওয়ার্ড না থাকে, বক্সের কিওয়ার্ড না থাকে। আচ্ছা, বক্সের কিওয়ার্ড যদি আমাদের না থাকে, তো এটা জানার আগে আমরা একটু বেসিক জেনে নিই যে আমাদের অ্যাফার্মেটিভ মানে ইজ হ্যাঁ বোধক, তাহলে এটা নেগেটিভ করা মানে কি? ইজ নট। তাহলে ওয়াজ নেগেটিভ করলে হয় ওয়াজ নট। গো, তাহলে এটা V1 ফর্ম, তার মানে এটাকে V1 ফর্মে করতে হলে হয় ডু নট, মানে ডু নিয়ে আসতে হয়। তার মানে V1 এর সাথে হয় ডু, V2 এর সাথে হয় ডাস, সরি 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 V2 এর সাথে হয় ডিড, V1 প্লাস এস অথবা এস থাকলে হয় ডাস। তাহলে দেখো V1 আছে, তাহলে এটা নেগেটিভ করবো কিভাবে? ডু নট লিখবো, তারপরে V1 লিখবো। গোজ আছে, তার মানে এটা হলো কি? ভার্বের সাথে এস অথবা ইএস। তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে কি লেখা লাগে? ডাজ, তারপরে নট, তারপরে V1। পয়েন্ট আছে, তার মানে আমরা কি লিখবো? ডিড নট, যেহেতু এটা V2 ফর্ম, তাহলে ডিড নট তারপরে V1। তাহলে এখন দেখো কেউ যদি তোমাকে দিয়ে রাখে ডিড নট গো, তাহলে তুমি কিভাবে চেঞ্জ করবো? তাহলে তুমি জাস্ট খালি ওয়েন্ট লিখে দেবো। এটা নেগেটিভ থাকলে এটা অ্যাফার্মেটিভে ওয়েন্ট লিখে দেবো। তো এটা আশা আশা করি সবাই বুঝতে পারছো যে V1 থাকলে আমাদের পরিবর্তন করতে হয় ডু নট দ্বারা, V2 থাকলে আমাদের পরিবর্তন করা হয় ডাজ নট দ্বারা, V3 থাকলে আমাদের পরিবর্তন করা হয় ডিড নট দ্বারা। তো একটা ছোট্ট একটা রুলস এখানে লিখে নিতে পারো যে ডু অথবা ডাজ অথবা ডিড, এগুলোর পর যে ভার্বটা আমরা পাবো এটা হবে V1। ডু ডাজ ডিড এর পর ভার্ব বসে হলো V1, এটা যাতে আমাদের মনে থাকে। এখন দেখো টাইপ টুটা আমরা আগেও বলছি যে আমরা টাইপ টুটা নির্বাচন করব কিভাবে, যে এই বাক্যটাতে টাইপ টু, এটা আমরা বুঝবো কিভাবে? এটা আমরা বুঝবো বক্সের কিওয়ার্ড দেওয়া থাকবে না। এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের বাক্যে বক্সের কিওয়ার্ডটা দেওয়া থাকবে না। বক্সের কিওয়ার্ড কিগুলো আগে লেকচারে দেখে আসো, যে নো আদার, তারপরে ভেরি ফিউ, দেন এনি আদার, তারপরে আমরা বলতে পারবো দেন মোস্ট আদার, তারপরে আমরা বলতে পারবো দা, দেন আমরা বলতে পারবো ওয়ান অফ দা। তো এই ধরনের বক্সের এর ভিতর মানে বক্সের কিওয়ার্ডগুলো এগুলো থাকবে না। বাক্যের মধ্যে যদি এগুলো না থাকে তাহলে আমরা বুঝবো এটা আমাদের রুলস টু এর ভিতর পড়ছে, মানে টাইপ টু এর মধ্যে পড়ছে আর কি। তো টাইপ টু এর রুলসটা কি বলছে দেখো। আর একটা কথা হলো টাইপ টু যেটা আছে এটার আসলে সুপারলেটিভ ফর্ম হয় না, এটা শুধু পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে পজিটিভ, এই দুটো ফর্ম হয়। তো আমরা চেঞ্জ করার ক্ষেত্রে রুলসটা দেখো যে অ্যাফার্মেটিভ বাক্য থাকলে মানে হ্যাঁ বোধক বাক্য থাকলে আমরা কি করব? না বোধক করতে হয়। আর না বোধক থাকলে হ্যাঁ বোধক করতে হয়। তাহলে হ্যাঁ বোধক থাকলে কি করব? না বোধক করব, না বোধক থাকলে আমরা হ্যাঁ বোধক করব। তাহলে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। আর অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করার কারণ কি? যে এটা অ্যাফার্মেটিভ, এটা হলো নেগেটিভ। আবার যদি নেগেটিভ থাকে তাহলে আমরা কি করব? অ্যাফার্মেটিভ করে দেবো, নট তুলে দিই। এই হলো আমাদের কাজ। আরেকটা এখানে একটু মনে রাখো যে দেন শব্দটা বাক্যের ভিতর থাকা মানে সেটা হলো আসলে কম্পারেটিভ ফর্ম, সেটা আসলে কম্পারেটিভ ডিগ্রিকে বোঝায়। আচ্ছা, এখন রুলসটা দেখো। তো রুলসটা কি? টাইপ ওয়ান এর ক্ষেত্রে তো আমরা দেখে আসছি যে পজিটিভের রুলসটা কি। পজিটিভের রুলসটা কিন্তু আমরা দেখে আসছি যে 4 5 6 2 3 1, এটা তো আমরা আগে রুলসে করে আসলাম। সেম রুলস এখানেও। তো নিউ অর্ডারটা কি দেখেছে দেখো, আমরা কিন্তু বললাম কি বক্সের কিওয়ার্ড থাকবে না। আচ্ছা, যদি বক্সের কিওয়ার্ড না থাকে তার মানে তো 4 নাম্বার তো আমার বক্সের কিওয়ার্ড, তাহলে মানে কি 4 নাম্বার থাকবে? থাকবে না, তাহলে 4 বাদ। আচ্ছা, এই ধরনের বাক্যে টাইপ 2 এর ক্ষেত্রে বাক্যে 6 নাম্বারও থাকে না। 6 নাম্বার বাক্যে আসলে থাকে না। তার মানে 6 নাম্বার যদি না থাকে তাহলে বাদ, আর যদি থাকে তাহলে আমি অ্যাড করব, সেখানে আমার কোনো সমস্যা নাই। তাহলে 4 যেহেতু নাই, থাকবেই না বক্সের কিওয়ার্ড, সুতরাং আমাদের নতুন করে মুখস্থ করার দরকার নেই। আমরা আগেও বলছি একটা জিনিস যদি বাক্যে থাকে সেটা লিখবো, যদি না থাকে তাহলে স্কিপ করব। তাহলে দেখো 4 5 6 যেহেতু দেওয়া আছে আমাদের, ওই সেম রুলস, থাকলে লিখবো, না থাকলে লিখবো না। তাহলে 4 নাম্বার নাই, তাহলে 4 বাদ। তাহলে আমাদের মুখস্থ করার কিন্তু এখানে দরকার নাই। কম্পারেটিভের কি? কম্পারেটিভের ক্ষেত্রে 1 থেকে 6। আচ্ছা, 1 থেকে 6 যদি তাই হয় তাহলে এখানে দেখো আমাদের 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম। এখন দেখো 4 নাম্বার তো আমাদের নাই, 4 নাম্বার তো আমাদের এই টাইপ 2 এর মধ্যে থাকে না। তাহলে না থাকলে সমস্যা নেই, আমাদের এখানে খালি একটা জিনিস আমরা মুখস্থ রাখবো যে 1 2 3, তারপরে দেন
দেন কতটা আমাদের থাকবে, দেন কতটা আমাদের লিখতে হবে, দেন হলো 5, তারপর 6 থাকলে আমরা 6 লিখবো, না থাকলে না লিখবো। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। তাহলে আমরা একটু দেখি দেখ, রাকিব এখানে আমাদের কি বলছে, এখানে আমাদের কি বলছে দেখো, রাকিব ইজ অ্যাজ টল অ্যাজ রাকিব। এখন কথা হলো এই বাক্যটা আসলে কি ধরনের বাক্য, এটা কি পজিটিভ নাকি কম্পিটিভ, এটা আমরা বুঝবো কিভাবে, দেখো অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাজ আছে, তাহলে অ্যাজ করে থাকে পজিটিভে থাকে, তার মানে এই বাক্যটা আমাদের পজিটিভ। তাহলে পজিটিভ বাক্যের অর্ডার কি, পজিটিভ বাক্যের অর্ডার হলো 4 5 6 2 3 1। এখন কত হলো, এটা তো টাইপ 2, 4 তো থাকবে না। ঠিক আছে, 4 যদি না থাকে তাহলে আমরা পরে আসতেছি, আমরা আগে ফার্স্টে আইডেন্টিফাই করি কি, ফার্স্টে আইডেন্টিফাই করি 3, দেন আইডেন্টিফাই করি 4, তাহলে 3 নাম্বার কি, ফার্স্টে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভটা আইডেন্টিফাই করি 3 অ্যাডজেক্টিভ। আচ্ছা এখন কত হলো, 3 এর আগে কে থাকে 2, তাহলে ইজ হলো কি ভার্ব, তাহলে 2, 2 এর আগে কে থাকে, 2 এর আগে থাকে হলো 5, তাহলে 2 এর আগে আছে রাখি 5, 5 কি আমরা সেকেন্ড নাউন অথবা প্রোনাউন, তাহলে এটা 5। এখন দেখো 4 কি আছে, নাই, কারণ কি 4 তো এই বাক্যে থাকবেই না। দেন 3 এর পর কে থাকে 1, তার মানে এটা হলো আমাদের সেই 1 নাম্বার বাক্য, মানে 1 নাম্বার কিওয়ার্ড। এখন দেখো চেঞ্জ করবো কিভাবে, আমরা বলছি কি অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, তাহলে এটা অ্যাফার্মেটিভ বাক্য, এটা কি বাক্য, অ্যাফার্মেটিভ বাক্য। অ্যাফার্মেটিভ থাকলে আমি করব কি, নেগেটিভ করব। আচ্ছা তাহলে নেগেটিভ পরে কি, ইজ, তার নেগেটিভ ফর্ম হলো ইজ নট। ঠিক আছে, তাহলে দেখো রাকিম, তাহলে আমরা জানি কি কম্পারেটিভ ফর্মের ইয়ে কি 1 থেকে 6, তাহলে ফার্স্টে আসলে 1, তাহলে 1 আসছে। আর অ্যাফার্মেটিভ আছে, তাহলে 1 2, তাহলে 2 আসছে, তাহলে ইজ লিখতে হবে ইজ নট। দেন 3 নাম্বার টল অ্যাডজেক্টিভ, তাহলে এটা কম্পারেটিভ ফর্ম কি টলার। দেন এই যে আমাদের অতিরিক্ত হিসেবে দেন কথাটা নিয়ে আসা লাগে, তাহলে দেন, দেন এটা হলো আমাদের সেই 5 নাম্বার। এইভাবে আমরা চেঞ্জ করবো, দেখো কত সহজ। এখন দেখো ধরো একটা নেগেটিভ বাক্য আছে, শি ইজ নট অ্যাজ ওয়াইজ অ্যাজ ইউ, তাহলে এটা কি অ্যাজ ওয়াইজ অ্যাজ যেহেতু আছে, তার মানে এটা হলো কি পজিটিভ বাক্য। তো যেহেতু এটা পজিটিভ বাক্য, সুতরাং এটার অর্ডার কি, তাহলে এটা হলো 3 নাম্বার, তারপরে থাকে 1, 3 এর পর থাকে 1, তার আগে থাকে 2, তাহলে এই যে ইজ নট সহ আমাদের নিতে হবে, এটা 2, আর তার আগে থেকে থাকে, তার আগে থাকে হলো আমাদের 5, 2 এর আগে কে থাকে 5, এই যে 2 এর আগে থাকে 5, কারণ 6 নাম্বার তো আমাদের বাক্যে থাকে না। এখন দেখো তাহলে আমরা কি করবো, 5 টাকা নিয়ে আসবো 1, তাহলে ইউ, দেন আমরা নিয়ে আসবো আমাদের কি 2 নাম্বার, তাহলে এখানে আছে কি নেগেটিভ বাক্য, এটা কি একটা নেগেটিভ বাক্য, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ, তাহলে ইজ নট আছে, তাহলে ইজ করবো, ইজ নটের পরিবর্তে আমি কি লিখবো, ইজ লিখবো, তাহলে ইজ। এখন কত হলো, ইউ এর সাথে কি ইজ বসে, না ইউ এর সাথে ইজ বসে না, ইউ এর সাথে কি বসে, আর বসে, সেকেন্ড পারসন, আমরা লিখলাম ইজ এর পরিবর্তে আর। এখন দেখো তারপর আমরা কি করবো, ওয়াইজ অ্যাডজেক্টিভ 3 নাম্বার, তাহলে 3 নাম্বার পরিবর্তন, তাহলে কম্পারেটিভ হয় ওয়াইজ এর। তারপরে আমাদের কি আনা লাগে, একটা নতুন দেন শব্দটা নিয়ে আসি, তাহলে দেন, দেন আমাদের শি আছে, শি, তার মানে এটা হলো আমাদের 5 নাম্বার। আশা করি বুঝতে পারছো, এই অনুযায়ী আশা করি যে এগুলো পারবা। কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভে নিয়ে আসা লাগে, আশা করি এটা পারবা। আমি জাস্ট একটা দেখে দিচ্ছি যে রাকিব ইজ ফ্যাটার দেন আফজাল, তাহলে এখন কত হলো, এটা যেহেতু দেন কথা আছে, তার মানে এটাই আমাদের কি কম্পারেটিভ। যদি কম্পারেটিভ হয় তাহলে আমরা একটু সাজাই, তাহলে আমাদের কিভাবে সাজানো, ফার্স্টে আমাদের আইডেন্টিফাই করা লাগে 3, তাহলে এটা 3, তাহলে 1 2 7, এখানে কি কম্পারেটিভ ফর্মে কি থাকে 1 থেকে 6, তাহলে 3 এর আগে কে থাকে 2, তাহলে 2, 2 এর আগে কে থাকে 1, 3 এর পর কে থাকে দেন, এদের নতুন অনুযায়ী দেন, তাহলে এটা এটা থাক, যা থাকে থাক। তারপরে কি থাকে আমাদের থাকে 4 তো থাকে না, কারণ 4 তো বক্সের কিওয়ার্ড, তো বক্সের কিওয়ার্ড তো এই টাইপে থাকে না, তার মানে এটা থেকে আমাদের 5, কারণ কি 5 আমাদের সেকেন্ড নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন, তাহলে এটা নাউন। এখন যেহেতু এটা অ্যাফার্মেটিভ বাক্য আছে, তাহলে এটা নেগেটিভ করা লাগবে, অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হয়। তো যদি নেগেটিভ করা লাগে তাহলে পজিটিভে আমাদের কিন্তু কই থেকে শুরু হয় 4 5 হয়, তাহলে 4 তো নাই, 4 না থাকলে 4 এর পরে কি আছে 5, তাহলে 5 হবে আগে, তাহলে দেখো আফজাল আসছে। 5 এর পর কি আছে 6, তো এখন 6 তো অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ তো এই বাক্যে নাই, সুতরাং আমাদের দরকার নাই লেখা, তাহলে এটা বাদ। 6 এর পর কি আছে, 4 5 6 2 3 1, তাহলে 4ও নাই 6ও নাই, তাহলে বাদ। 5 এর পর কি আছে 2 আছে, তাহলে 2 লিখি, 2 কি আছে ইজ, তাহলে আমরা জানি অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ লেখা লাগে, তাহলে ইজ নট দেখলাম। এখন দেখো 3, 3 কি ফ্যাটার, তাহলে ফ্যাটারটাকে পজিটিভে লিখতে গেলে কি লেখা লাগে, অ্যাজ দিয়ে লেখা লাগে, তাহলে অ্যাজ ফ্যাট অ্যাজ। দেন আমাদের কি আছে রাখি, তার মানে রাখি, এটা হলো কয় নাম্বার 1 নাম্বার, তার মানে এটা হলো আমাদের সেই 1 নাম্বার। আশা করি বুঝতে পারছো, সেই অনুযায়ী এটা করে নিবা, না বুঝতে পারলে আমাদের কমেন্ট করে জানাতে পারো। তো এই ছিল আমাদের ডিগ্রি চেঞ্জিং। সবাই আশা করি বুঝতে পারছো।
আমরা আমাদের কথা অনুযায়ী আমরা কিন্তু কথা রেখেছি যে আমরা কিন্তু একটা রুলসও মুখস্থ করিনি। তোমরা গ্রামার বইগুলোতে যে রুলসগুলো পাবা সেই 35 থেকে 40টার মতো রুলস, একটা রুলসও কিন্তু আমরা মুখস্থ করিনি। আমরা রুলস ছাড়াই কিন্তু ডিগ্রি চেঞ্জিং করছি। তো সুতরাং আশা করছি বুঝতে পারছো। তোমাদের যদি কোনো মতামত থাকে দয়া করে আমাদের সাথে তোমাদের মূল্যবান মতামতগুলো শেয়ার করবা, এবং আমাদের ক্লাসগুলোকে আরো কিভাবে ভালো করে যায়, আরো ভালো হতে নেওয়া যায়, আর কিভাবে ভালো করে বোঝানো যায় সেই হিসেবে সাজেশন দিতে পারো। তো আজ এই পর্যন্তই। আশা করি খুব শীঘ্রই নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের মাঝে হাজির হতে পারবো। সে পর্যন্ত আমার জন্য দোয়া রাখো, আমাদের জন্য দোয়া করি, দোয়া করো। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।